দেখো আজকের হবে বাইনারি যোগ। বাইনারি পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় এটা আমরা এখন শিখব। আর বাইনারিতে দুটি অঙ্ক আছে, সেটা আমরা অলরেডি জেনে গিয়েছি বা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি। তাহলে বাইনারি যোগ করার সময় স্বাভাবিকভাবে আমরা 0 + 0 = 0 হয়, এটা আমরা জানি। যে নিয়মগুলো বাইনারির ক্ষেত্রে হবে সেইগুলো আমি পরপর লিখছি। এইভাবে যোগগুলো করতে হয়। 0 + 1 = 1, 1 + 0 = 1। এরপরে হবে 1 + 1 = 10, 1 + 1 = 10। তারপরে 10 + 1 = 11, 11 + 1 = 100। ও দেখা যাচ্ছে না, 100, 100 + 1 = 101, 101 + 1 = 110, 110। অ্যাকচুয়ালি এগুলোকে 110 বলাই বেটার। 110 + 1 = 111, 111। এইভাবে আমাদের যোগগুলো করতে হয়। যেটা স্বাভাবিক যে যোগের নিয়ম আছে একটু আলাদা, সেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথম থেকে যদি আর একবার বলি, 0 0 0 0 1 1 1 0 0 1 0 1 + 0 1 1 1 10 10 1 11 11 + 1 1 0 0 1 0 + 1 101 101 + 1 = 110 110 + 1 = 111 1। ব্যাস এইভাবে আমাদের বাইনারিতে যোগ করতে হয়। তাহলে আমরা এখন এই নিয়মের সাহায্যে একটা যোগ করে দেখি, যোগটা একটা যোগ পাতায় এবং পাতিয়ে দেখি যোগফলটা কেমনভাবে করতে হয়। দেখ আমরা এই বাইনারি যোগটা করি। দেখ 1 1 10, 10 + 0 = 10। যা 0-র সাথে যাই যোগ করি সেটাই হয়। 10 + 1 10 + 1 11 11 + 0, তাহলে 11ই হলো। হাতে রইল 1, উপরে দিয়ে দিলাম। 1 + 0 = 1, 1 + 1 10, 10 + 1 11 11 + 1 11 + 1 এই যে 11 + 1 = 100, 100-এর 0, হাতে রইল 10, 10 + 1 11 11 + 1 = 100। এইভাবে আমরা বাইনারি যোগগুলো করে থাকি। এরপর আসবো বাইনারির বিয়োগ। বাইনারি বিয়োগেরও এরকম কিছু নিয়ম আছে, সেইগুলো দেখো। বাইনারি নিয়মের বিয়োগটা দেখো, 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0, 1 0 - 1 = 1। এগুলো বাইনারি নিয়ম, মানে বাইনারি নিয়মে এইভাবে বিয়োগগুলো করা হয়। দেখো এই বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগটা স্টার্ট করি। দেখো উপরে 0, নিচেই 1, তাহলে ছোটোর থেকে বড় বিয়োগ করা যায় না আমরা জানি। এখান থেকে একটাকে ধার নেব, তাহলে 1 এখান থেকে চলে গেলে 0 পড়ে থাকবে। এই একটা এই ঘরে আসলে হয়ে যাবে 10। তাহলে 10 মানে 10 বলতে 10 - 1 10 - 1 10 - 1 = 1 জানি, তাহলে 1 লিখলাম, মিটে গেল এই ঘরে। এখানে 0 - 0 = 0। সিমিলারলি এখানেও আবার ছোটোর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 1 ধার নিয়ে এখানে চলে আসবে 1 0, এখানে 1 চলে গেলে 0, তাহলে 1 0 - 1 = 1 জানি, 1 0 - 1 = 1। এখানেও একই কেস, আবার উপরে বড় নিচেই ছোট, তাহলে এখান থেকে 1 নিয়ে এখানে 10 করে দিলাম, তাহলে 1 0 - 1 = 1। অতএব 1 1 0 1 হবে বিয়োগফল। এইভাবে বাইনারি বিয়োগ করতে হবে। চলো নেক্সট আমরা গেট সম্পর্কে একটু জানি। দেখো লজিক গেটটা তোমরা এই প্রথম শিখছো, সুতরাং লজিক গেট সম্পর্কে খুব বেশি স্বচ্ছ ধারণা তোমাদের থাকবে না। আস্তে আস্তে যত পড়াবো তত লজিক গেট সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। তা লজিক গেট পড়ানোর শুরুতে যেটা বলবো, লজিক গেটের একটা ডেফিনেশন আছে যেটা মুখস্থ রাখতে হবে। লজিক গেট কথাটা শুনেই বুঝতে পারছি, এর মধ্যে লজিক বা একটা যুক্তি ভিত্তিতে কাজ করবে, যুক্তিতে কাজ করবে, উল্টো পাল্টা ভাবে কাজ করবে না। একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে, ক্যালকুলেশন থাকবে, একটা সিস্টেমের উপরে এটা কাজ করবে। তাহলে যে লজিক গেট এক ধরনের ডিজিটাল সার্কিট মানে বোঝো বর্তনী। লজিক গেট বলতে ঘরের যে গেট বা বাড়ি ঢোকার গেট ঠিক সেরকম গেট নয়, এটা হলো একটা ইলেকট্রিক সার্কিট বলা যেতে পারে মানে ইলেকট্রিক সার্কিট।
বা ডিজিটাল সার্কিট বলা যেতে পারে। এই সার্কিটে একাধিক ইনপুট থাকবে, তার মানে একাধিক ইনপুট দেওয়া হবে, যেটা বাইরের থেকে দেওয়া হয় ইনপুট, আর তার ফল বা রেজাল্ট সর্বদাই একটাই হবে। তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হয় লজিক গেট। তাহলে লজিক গেট হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যার একাধিক ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে। তাহলে এরকম কতগুলি গেটের যদি নাম বলি, তাহলে প্রথমে আসবে অর গেট, তারপরে আসবে অ্যান্ড গেট, তারপরে আসবে নট গেট। এই তিনটি গেটের নাম আমাদের ফার্স্ট আসবে। এই তিনটি গেটকে আমরা বলি মৌলিক গেট, তার কারণ এই তিনটি গেট কেউ কারোর উপরে নির্ভরশীল নয়। এই তিনটি গেটের সাহায্যে আরও দুটি গেট তৈরি হয়, সেটা হলো ন্যান্ড গেট আর নর গেট। এই দুটো গেট তৈরি হয় এদের সংমিশ্রণের ফলে বা এদের দ্বারা, তাই এদেরকে এই তিনটেকে বলা হয় মৌলিক গেট। আর এদের সাহায্য নিয়ে তৈরি হয় আরও দুটো গেট, সেটাকে বলা হয়, সেই দুটো কে না ন্যান্ড গেট আর নর গেট। আজকে অর গেট সম্পর্কে একটু দেখি। অর গেটের মূল বিষয়টা হলো এখানে একাধিক ইনপুট থাকবে, দুটো তিনটে ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটা। এর প্রশ্ন হলো যে ইনপুট আউটপুট এই বিষয়গুলো কি, উচ্চ বিভব নিম্ন বিভব কি, সেইগুলো বোঝার জন্য একটা আমাদের প্লেন সিম্পল সার্কিটের দরকার হবে। সেই সার্কিটটার সাহায্যে আমরা ইনপুট আউটপুট এই কথাগুলো সম্পর্কে একটু জানি বা জানার চেষ্টা করি। এখানে দেখা একটা ব্যাটারি দেওয়া আছে, ডিসি ব্যাটারি। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এর সঙ্গে একটা বাল্ব যুক্ত করা আছে। আর এটাকে একটা সিস্টেম করা আছে দুটো সুইচের সাহায্যে। এই দুটো সুইচের যে কোনো একটি টাচ আমি যে কোনো দুটোকেই একসঙ্গে টাচ করতে পারি। দুটো সুইচ দুটোকেই একসাথে অন করতে পারি, দুটোকেই একসাথে অফ রাখতে পারি, ইচ্ছা করলে একটা করে অফ অন করতে পারি। এটার সাহায্যে একটা বাল্ব দিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করা। তাহলে এরকম সিস্টেমে যদি আমি শুধু এ সুইচটাকে অন করি, অর্থাৎ যদি ইনপুট দিই, এই অন মানে ইনপুট, অর্থাৎ উচ্চ বিভব মানে ব্যাটারিটা যদি 0 ভোল্ট হয়, 5 ভোল্ট হয়, তাহলে 5 ভোল্ট, তাহলে উচ্চ বিভব বলতে সুইচটাকে অন করব, অন করে দিলে সার্কিটে 5 ভোল্ট পাবো, তাহলে সেটাকে বলা হবে উচ্চ ভোল্ট। আর নিম্ন বিভব মানে সুইচটাকে অফ করে রাখবো, কোনো কারেন্ট পাবো না, সেটাকে বলা হবে নিম্ন ভোল্ট বা 0 ভোল্ট। এবার আমি সুইচটাকে অন করলাম, তাহলে এই সুইচটাকে অন করলাম, তাহলে সার্কিট কমপ্লিট হলো। সার্কিট যদি কমপ্লিট হয়েছে কি দেখে নিই। কারেন্টটা তার মানে এই পথে যাবে, এই পথে যাবে, কারেন্ট এই পাবে, এইভাবে এসে এই সুইচটা অন করলে এইভাবে এসে এই বাল্বের মধ্যে আসবে। তাহলে এ সুইচ অন করলে আমরা, এ সুইচ অন মানে ইনপুট আছে, আর লাইট জ্বলছে তার মানে হ্যাঁ আউটপুট আছে। তাহলে এ যদি অন হয় আমরা আউটপুট পাবো, অর্থাৎ একটা ইনপুট থাকলে আমরা আউটপুট পাবোই। এবার এটাকে অফ করে দিলাম, এর বিটাকে অন করে দিলাম। বি যদি অন করি তাহলে কারেন্ট এইভাবে এসে এইভাবে সার্কিটটা কমপ্লিট করবে, এই লাইটে আসলো, লাইট জ্বলবে। তাহলে দেখা যাচ্ছে এ অফ হয়েও যদি বি অন থাকে তাও আউটপুট পাবো। এইবারে দেখি দুটোকে অন করে দেবো, স্বাভাবিকভাবে দুটোকে অন করে দিলে আমরা স্বাভাবিকভাবে কারেন্ট এই যে কোনো একটা পথের মাধ্যমে আসবে, এসে এই বাল্বে পৌঁছে যাবে, কারেন্ট পাবো। তাহলে এবার এ বি দুটোকেই অফ করবো, তাহলে এইভাবে কারেন্ট আসবে। এই দুটোকে অন করে দিলে কারেন্ট পেয়ে যাচ্ছে, দুটোকে বাল্ব জ্বলছে তার মানে আউটপুট পাচ্ছে। এবার দুটোকেই অফ করে দিলে কারেন্ট এই পর্যন্ত আসবে, এসে এটাকে বলা হয় ওপেন সার্কিট। কারেন্ট এখান থেকে এসে এখানে আর আসতে পারবে না, অর্থাৎ কারেন্ট এই বাল্বে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে আমরা কোনো বাল্ব জ্বলবে না, অর্থাৎ আউটপুট শূন্য। তাহলে সেক্ষেত্রে এ আর বি অফ থাকলে আউটপুটও অফ হবে। এরকমভাবে এইগুলোকে বলা হয় ইনপুট, এইগুলোকে বলা হয় আউটপুট। এবার আমরা এটাকে যদি বিজ্ঞানী একটা বুলিয়ান বীজগণিত বলে একটা বিষয় আছে, সেখানে বুলিয়ান বীজগণিতে সেখানে একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের সাহায্যে আমরা টোটাল অর গেটের এই ইনপুট আউটপুট ইনপুট এই সিস্টেমটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেখানে ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি, অর্থাৎ এ আর বি হলো ইনপুট, এখানে দুটো ইনপুট, এ ইনপুট আর বি ইনপুট। যদি তিনটে ইনপুট থাকতো আবার প্লাস সি দিতাম, আর ওয়াইটা হবে আউটপুট। এটা হলো অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে অর গেটের বুলিয়ান অ্যালজেব্রাটা কি? ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি। যদি অর গেটটাকে বর্তনী চিত্র, অর্থাৎ বর্তনী চিত্র মানে অর গেটকে এইভাবে তো সার্কিটে উপস্থাপন করা যায় না, তাকে একটা সিম্বল দিতে হয়, তার একটা চিহ্ন হতে হয়। তাহলে অর গেটের চিহ্নটা কেমন, অর গেট দেখতে কেমন? অর গেট দেখতে এই
এই এই এই এ বি আর ওয়াই। এ বি হলো ইনপুট, ওয়াই হলো আউটপুট। এ বি হলো ইনপুট, ওয়াই হলো আউটপুট। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, অর গেটের সার্কিট দেখলাম, অর গেট কোন লজিকে কাজ করে বললাম, এটা এই জন্যই লজিক গেট বলা হয়। অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানলাম, অর গেটটা দেখতে কেমন, অর গেটের বর্তনী প্রতীক জানলাম। এরপরে আসবো আমরা অর গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা কি? ট্রুথ টেবিলটা কি, যে ইনপুট দিলে আউটপুট কেমনভাবে পাবো, কোন ইনপুট দিলে কোন আউটপুট কেমন পাবো, ইনপুট দিলে পাবো কি না পাবো, এইটাকে যখন একটা সরণি বা সারণী আকারে, টেবিল আকারে প্রকাশ করা যায়, সেটাকে বলা হয় ট্রুথ টেবিল। তাহলে অর গেটের ধরো আমি দুটো ইনপুট নিচ্ছি, এ আর বি, তার সাথে সাথে আউটপুটটা কেমনভাবে পাবো সেটাই হবে তোমার ট্রুথ টেবিল, যদি সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে অর গেট, টু ইনপুটের অর গেট নিলাম, 1 2 3 4। টু ইনপুটের অর গেট মানে কি, যখন অর গেটে এরকম দুটো ইনপুট থাকবে তখন সেটাকে বলা হয় টু ইনপুট। এবার এছাড়াও যদি আরও একটা ইনপুট এ বি সি দেওয়া হয় তখন সেটাকে বলা হবে 3 ইনপুট অর গেট। তাহলে টু ইনপুট অর গেট হলো। এবারে আমরা এ যখন, অর্থাৎ এ সুইচটা যখন অন ছিল, কল্পনা করো বা ভাবো, সেটাকে আমরা 1 দেবো। আচ্ছা, প্রথমে অফ করে রাখি, দুটোকেই অফ করি, এও অফ, এ সুইচ অফ, বি সুইচ অফ। আউটপুট কি ছিল? আলো জ্বলছিল না, তাহলে 0। এটাকে অন করলাম, তার মানে 1। বি অফ, আউটপুট পাচ্ছিলাম, হ্যাঁ পাচ্ছিলাম। এ অফ, বি অন, এ অফ, বি অন, অফ মানে 0, অন মানে 1, আউটপুট পাচ্ছিলাম, পাচ্ছিলাম। এ অন, বি অন, আউটপুট পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। এটাকে বলা হয় টু ইনপুট অর গেট ট্রুথ টেবিল, পরীক্ষায় বারবার দেয়। এরপরে হবে 3 ইনপুট অর গেট ট্রুথ টেবিল। 3 ইনপুট অর গেট, 3 ইনপুট অর গেট দেখতে কেমন? এরকম, 1 2 3টে ইনপুট আর ওয়াই হলো আউটপুট। তাহলে 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল ওয়াই ইজ ইকাল টু কী হবে, কি বলছি, 3 ইনপুট অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ইকুয়েশন ওয়াই ইজ ইকাল টু কী হবে, ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। প্লেন একদম আগের বারের মতো, আগে ছিল এ প্লাস বি, এখানে একটা যোগ হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হবে 3 ইনপুট অর গেটের ক্ষেত্রে। তাহলে এখানে 3টে ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে। ফার্স্ট 3টেকেই 0 করে দিই, তাহলে স্বাভাবিকভাবে আউটপুট কত হবে? 0, অর্থাৎ 3টে সুইচই অফ। তাহলে কি হবে? আউটপুট পাবো না। এরপরে আমরা দুটো সুইচকে অফ করছি, একটা অন করছি, আউটপুট পাবো। তারপরে একটা সুইচকে অন করলাম, আউটপুট পাবো। তারপরে দেখো পরপর আমি করে যাচ্ছি, দুটো সুইচ অন, হ্যাঁ আউটপুট পাবো। তারপরে একটা সুইচ অন, হ্যাঁ আউটপুট পাবো। এরপরে দুটো সুইচ অন, এরপরে দুটো সুইচ অন, এরকম পরপর পরপর পরপর, তারপরে 3টে সুইচই অন, হ্যাঁ আউটপুট পাবো। 1 2 3 4 5 6 7 8টা, এরকমভাবে 3টে ভ্যারিয়েশন আসে, মোট 8টা ভ্যারিয়েশন আছে। প্রথমে 3টে সুইচ অন, অফ, 3টেই অফ, তাহলে আউটপুট পেলাম না। তারপরে লাস্টেরটাকে অন রাখলাম, শুধু একটা অন, তাহলে আউটপুট পাবো। তারপরে শুধু মিডিলটা অন রাখলাম, হ্যাঁ আউটপুট পাবো। তারপরে লাস্টের দুটোকে অন রাখলাম, হ্যাঁ আউটপুট পাবো। তারপর প্রথমটাকে অন রাখলাম, আউটপুট পাবো। তারপর ফার্স্ট এবং লাস্টকে অন রাখলাম, আউটপুট পাবো। তারপর ফার্স্ট এবং সেকেন্ডকে অন রাখলাম, আউটপুট পাবো। তারপর প্রথম 3টেকেই অন রাখলাম, আউটপুট পাবো। এখানে এই ট্রুথ টেবিল রেডি করার সময় খেয়াল করবে কোনো ইনপুট যেন ডবল রিপিট না হয়, কোনো সারি যেন রিপিট না হয়। এইভাবে 3 ইনপুট অর গেটের ক্ষেত্রেও ট্রুথ টেবিল রেডি করতে হবে। তাহলে কোশ্চেন যেগুলো আসে সেগুলো আমি বলে দিলাম, যে লজিক গেট কাকে বলে, 3টে মৌলিক লজিক গেটের নাম বলো, অর গেটের বর্তনী চিত্র, 2 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল, 3 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল, ব্যাস এই।